২৪তম মুকুটমণিপুর মেলা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি। এবারে মুকুটমণিপুর মেলাতে বিশেষ আকর্ষণ থাকছে আদিবাসী ফ্যাশন শো, এমনটাই জানালেন খাতড়া এসডিও নেহা বন্দ্যোপাধ্যায়। এই মেলার বিশেষ আকর্ষণ থাকছে আদিবাসীদের খাবার এবং পুষ্প প্রদর্শনী। প্রতি বৎসরের ন্যায় এবছরও মুকুটমণিপুর মেলা অনুষ্ঠিত হবে মহা সাড়ম্বরে। গত কয়েক বছর করোনা পরিস্থিতির জন্য এই মেলা বন্ধ করা হয়েছিল। এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবারও পর্যটকদের আকর্ষিত করতেই এই মেলা আবার শুরু করা হচ্ছে বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে। খাতড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, বাঁকুড়া এক্সপ্রেস টিভি। আচ্ছা, এবারে আমাদের মেলা ৪, ৫ এবং ৬ জানুয়ারি অর্গানাইজড হয়েছে। এই মুকুটমণিপুর মেলায় আমাদের যে বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে আমাদের যেই এখানে আদিবাসী লোকশিল্প এবং তাদের যে নৃত্য সঙ্গীত অনুষ্ঠান হয় সেইটা একটা বিশেষ আকর্ষণ থাকছে। এছাড়া আমাদের কিছু আদিবাসীদের মধ্যে কিছু স্টার ট্রাইবাল পারফর্মার্স এবং তাছাড়া আমরা আরও স্টার ট্রাইবাল পারফর্মার্সদেরকেও এখানে আনাবার চেষ্টা করছি। এছাড়াও আমাদের ফ্লাওয়ার শো থাকছে। মুকুটমণিপুর যেহেতু একটা খুবই ন্যাচারাল একটা বিউটি সম্পূর্ণ জায়গা, তাই এই মেলাটা শুরুই হচ্ছে একটা গ্রিন ম্যারাথন দিয়ে, মানে আমাদের ড্যামের ওপরে একটা সকলে একটা আমাদের এখানে যে আদিবাসী ছেলেমেয়েরা আছে ওদেরকেও এখানে ইনভলভ করে, অনেকে এখানে স্পোর্টসের সাথে যুক্ত, তো সেই তাদেরকে এনকারেজ করার জন্য একটা গ্রিন ম্যারাথন দিয়ে শুরু হচ্ছে। আর তারপরে আমাদের 2 দিন ধরে 3 দিন ধরে আদিবাসী নৃত্য গান অনুষ্ঠান থাকছে। তাছাড়া আমাদের একটি ফ্লাওয়ার শো থাকছে এবং একটি বিশেষ আকর্ষণ যেটা এবারে এখানে প্রথম করা হচ্ছে সেটা হচ্ছে একটি ট্রাইবাল ফ্যাশন শো। মানে আমাদের এখানে যেই আদিবাসী ছেলেমেয়েরা আছে তাদের যেই মানে এত সুন্দর তারা রেডি হয়, ড্রেস পরে, তো তাদের সেই লোকাল কালচার, তাদের সেই লোকাল অ্যাটায়ার ড্রেসটাকে তুলে ধরার জন্য একটা ট্রাইবাল ফ্যাশন শোর অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আর এছাড়াও আমাদের আরও বিশেষ আকর্ষণ বলতে আমাদের বিভিন্ন ধরনের একটা ট্রাইবাল ফুড ফেস্টিভ্যাল রাখা হচ্ছে। এখানকার এই অঞ্চলের খাবার, যেরকম কিছু কিছু এখানে আদিবাসীদের খাবার এখানে খুবই সুস্বাদু হয়, সেইটা আমরা সকলের সামনে তুলে ধরতে চাইছি। তো সেটার জন্য বেশ কিছু স্টলস। আর তাছাড়া আমাদের লোকাল হস্তশিল্প, যেরকম আমাদের জিএমডিআইসি দপ্তর, এমএসএমই দপ্তর, খাদি দপ্তর, কেভিআইবি দপ্তর, এসএসজিডিআরডিসি দপ্তর, এনাদেরকেও বলা হয়েছে যে এনারা মানে তাদের যেই লোকাল হস্তশিল্প আমাদের সাব ডিভিশন এবং জেলা জুড়ে, বাঁকুড়া জেলা জুড়ে যেই হস্তশিল্প আছে সেগুলোরও প্রদর্শনী এবং স্টলস রাখা হচ্ছে। তাদের জন্য আমরা একটা গুগল ফর্ম ডিজাইন করেছি। সেই গুগল ফর্মের মাধ্যমে আমরা এখন অ্যাপ্লিকেশন নিচ্ছি। তারা বাড়িতে বসেই এবং বিভিন্ন জায়গা থেকে সেই ফর্মটা সার্কুলেট করা হচ্ছে। সেই ফর্মের মাধ্যমে ওরা অ্যাপ্লাই করবে এবং আমাদের 22শে ডিসেম্বর নাগাদ একটা অডিশনের মতন ব্যবস্থা করা হচ্ছে, যে যতগুলো যেরকম অ্যাপ্লিকেশন পড়বে এবং যেরকম আমাদের টাইম স্লট খালি আছে তার মধ্যে থেকে একটা সিলেকশন করে নেওয়া হবে যে কারা কারা স্টেজে পারফর্ম করার সুযোগ। বলে মোটামুটি যারা গুগলে আশা করি সকলেই পারবে, যদি না হয় তাহলে আমাদের যেই আমরা বিডিওসদেরকে এসডিআইসিওর মাধ্যমে এবং বিএসকেগুলোর মাধ্যমে তাদেরকে ফর্ম ভরিয়ে দেওয়ারও সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম ভরিয়ে দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই এমনিতে এটা পর্যটকেরই সিজন। ইতিমধ্যেই মুকুটমণিপুরে ভালোই পর্যটক আসা শুরু করেছে এবং ওই টাইমটাও ভীষণই মনোরম ওয়েদার থাকে এবং আশা করি পর্যটকদের জন্য এটা একটা বিশেষ আকর্ষণ হয়ে উঠবে এবং এই বছর এবং আগামী বছরেও এই মেলার গুরুত্ব আরও বাড়বে।